দরদ সিনেমার ডিরেক্টর অনন্য মামুন আবার একটি ভিডিও তার তরফ থেকে আমাদের কাছে এলো অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের তরফ থেকে, এবং দরদ রিলেটেড কিছু বিষয় কিন্তু আজকে সত্যি আমরা আপডেট পেলাম। মানে এর আগে বেশ কয়েকবার এরকম হয়েছে যে যেখানে হয়তো হেডলাইনে লেখা ছিল যে দরদ নিয়ে আপডেট, দরদের আপডেট, কিন্তু আসলে আমরা সেভাবে কোনো আপডেট পাইনি। আজকে কিন্তু আমরা দরদ নিয়ে সত্যিই বেশ কয়েকটা আপডেট পেয়েছি, এবং সেগুলোর মধ্যে সব থেকে বেশি যেটা নিয়ে আমি এক্সাইটেড এবং আমার মনে হয় তোমরাও এক্সাইটেড, সেটা হচ্ছে দরদ রিলিজ হবে কবে, দরদের রিলিজ ডেট। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে আসছি, কিন্তু প্রথমত বলে দিই যে অনন্য মামুন ভাইয়াকে আমরা যেখানে দাঁড়িয়ে দেখতে পেলাম ভিডিওটা করতে, সেটা কিন্তু কলকাতায় এসকে মুভিজের অফিস। আমি একদম 100% না, আমি 500% শিওর হয়ে বলছি এটা, কেননা আমরা বেশ কয়েকবার এসকে মুভিজের অফিসে গিয়েছি এবং সেখানেও বিভিন্ন কারণে বিভিন্ন জনের ইন্টারভিউ করতে গিয়েছি। তো ওই একই সোফায় দেখবে, যে সোফাটার সামনে দাঁড়িয়ে উনি ভিডিও করছেন, ওই একই সোফায় একটি বসা ছবি আমার আছে, যেখানে ব্যাকগ্রাউন্ডটা দেখবে সেম। তো ওটা এসকে মুভিজের অফিস। আর গতকাল দেখলাম একটা বিষয় নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, যে উনি আসলেই যে রেস্টুরেন্টের বা যে ক্যাফের ছবি আপলোড করেছিলেন সেটা আসলে ঢাকায়, কলকাতায় নয়। তো সেখান থেকে কিন্তু আমরা এই ব্যাপারটায় আমরা উপনীত হতে পারি যে উনি কলকাতাতেই ছিলেন। মোস্ট প্রবাবলি যে ছবিটা উনি আপলোড করেছেন সেটা কলকাতারই ছবি। যাই হোক, আমরা সেদিকে গেলাম না, আমরা দরদ নিয়ে কথা বলি। দরদ নিয়ে কথা বলতে গেলে যেটা সব থেকে বেশি এক্সাইটিং নিউজ আমাদের জন্যে, সেটা দরদের রিলিজ ডেট আমরা জানতে পারবো। কবে জানতে পারবো? দরদের রিলিজ ডেট আমরা জানতে পারবো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। বিশাল কিছু একটা ধামাকা কিন্তু দরদের তরফ থেকে আসবে এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। এই 14টা দিনের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত আপডেট বা দুর্দান্ত ধামাকা কিছু আসতে চলেছে আমাদের সকলের জন্য, যেটা অনন্য মামুন ভাইয়া বললেন। এবং আমি তোমাদেরকে, যারা জানো না তাদের জন্য বিষয়টা ওয়াকিবহল করি। ন্যাচারালি বড় বড় প্রোডাকশন হাউসগুলোর যে অফিস থাকে, সেই সব অফিসের সকল ডিপার্টমেন্ট থাকে, মোটামুটি থাকে। তবে এসকে এমন একটা প্রোডাকশন হাউস যাদের কাছ থেকে যাদের জিনিসপত্র ভাড়া নিয়ে অন্য প্রোডাকশন হাউস কাজ করে, লাইক এসকের ভ্যানিটি ভ্যান, এসকের ক্যামেরা, এই ধরনের জিনিসপত্র এসকে মুভিজ তারা এতটাই সমৃদ্ধ, তারা ভাড়া দেয়। এবং আমি নিজে গোটা এসকে মুভিজের অফিসটা তো ট্যুর করেছি, মানে আমি ঘুরে ঘুরে দেখেছিলাম, যে সিনেমাটার সময় আমি প্রমোশনে গিয়েছিলাম তখন আর কি। তো আমি দেখতে পেয়েছিলাম যে একটা অফিসে কত ডিপার্টমেন্টের কাজ হতে পারে এবং সেগুলো কিভাবে হয়। এই যে অনন্য মামুন ভাইয়া বলছিলেন না, যে একটা জায়গায় ভিএফএক্সের কাজ চলছে, একটা জায়গায় বিজিএমের কাজ চলছে, একটা জায়গায় ডাবিংয়ের, মানে আলাদা করে রেকর্ডিং হওয়ার জন্য ডাবিংয়ের জন্য আলাদা জায়গা আছে। তো এই সমস্ত বিষয়গুলো এসকে মুভিজের অফিসে শুধু নেই, প্রচণ্ড ভালোভাবে আছে, মানে শুধু আছে বললে এটা ভুল হবে। একটা এডিট একটা এডিট হয় যে সিনেমার, সেই রুমটা একটা কত বড় রুম হতে পারে তোমরা আইডিয়া করো। এবং ডেফিনেটলি আমরা অবশ্যই যে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও থেকে সেই ভিডিওটা ডেফিনেটলি আমাদের চ্যানেলে নিশ্চয়ই আছে, তো সেই লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে এসকে মুভিজের যে রুমগুলো, মানে যেখানে যেখানে কাজ হয় সেগুলো আসলে কেমন রুম, কত বড় পরিসরে তাদের কাজ হয়। তো ভালো লাগলো বিষয়টা দেখতে পেয়ে। এবং অনন্য মামুন ভাইয়া এখন এসকে মুভিজের অফিসে অবশ্যই দরদের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, এটা নিয়ে তো কোনো মানে অস্বীকারের জায়গাই নেই। অবশ্যই, না হলে উনি এমনি এমনি তো ডেফিনেটলি এখানে নেই। তো দেখা যাক, আমরা এইবারে আমাদের একটু ভরসা রেখে আবার ভরসা করে কিন্তু অপেক্ষা করতে হবে। কেননা আমার মনে হয় যে যে ছবিটা নিয়ে এত রকমের জলঘোলা হচ্ছে, আর আর ওই সেম জিনিসটা নিয়ে আমি কথা বলবো না। মালেক আফসারি সাহেবকে নিয়ে আবারও অনন্য মামুন ভাইয়া কিছু কথা বললেন। উনি বারবারই একটা কথা বলছেন যে ডিরেক্টর মালেক আফসারিকে উনি রেসপেক্ট করেন, ইউটিউবার মালেক আফসারিকে উনি রেসপেক্ট করেন না। এই বিষয়টা নিয়ে বারবারও আসছে এই কথাটা সেম। আমি এই ব্যাপার নিয়ে আমার যা বলার আমি আগের দিনই একটা ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম, তাই আমি আর এটা নিয়ে কথা বলছি না। আমরা দরদ নিয়েই আলোচনা করব, এবং দরদ প্রচণ্ড ভালো হোক, আমরা সকলে এটা চাইবো। কাজেই এখনও মোটামুটি 1 মাস আমাদের ওয়েট করতে হবে। আজকে জানুয়ারি মাসের 15 তারিখ, কাজেই গোটা একটা মাস আমরা ওয়েট করি, তারপরেই আমরা যে ধামাকাটা আসবে সেটা বলেছেন অনন্য মামুন, সেটা হতে পারে গান, সেটা হতে পারে কোনো মোশন পোস্টার, যেখানে আমরা কিন্তু রিলিজ ডেটটা জানতে পেরে যাব। দেখা যাক।
দরদ তো এই বছরেই রিলিজ হবে মনে হচ্ছে, কেননা রিলিজ ডেট ঘোষণা দেওয়ার পরে 2025-এ সেই প্রজেক্ট আসবে এরকমটা হবে বলে আমার মনে হয় না। এটা 2024-এরই প্রজেক্ট এবং আমি চাই প্রজেক্টটা প্রচণ্ড ভালোভাবে আসুক এবং খুব ভালো হোক। অনেক আশাবাদী আমরা এই প্রজেক্টটি নিয়ে। অলরেডি ইন্টারভিউটা খুঁজে বার করে ফেলেছি, যে আমি ইন্টারভিউটা নিচ্ছিলাম, তো এটা এক্স্যাক্টলি সেই রুমে বসে ইন্টারভিউটা নেওয়া যেই রুমটাতে দাঁড়িয়ে অনন্য মামুন ভাইয়া ভিডিও করছেন। অর্থাৎ যে রুম, আমি যে দিকটাতে বসে আছি তার ঠিক উল্টো দিকটাতে দাঁড়িয়ে অনন্য মামুন ভাইয়া ভিডিওটা শ্যুট করছিলেন। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। কি মনে হচ্ছে বলো, কতটা এক্সাইটেড তোমরা অবশ্যই কমেন্ট করো। টাটা।